নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন ধরেই বাচ্চারা বলছিল মা বাসায় পিজা বানিয়ে দেখো না, হয় নাকি। তাদের কথা মতো বানাইতে চলে আসলাম। বরাবরই আমি মাংস আসলে এখান থেকে একটু সরিয়ে রাখি, সেখানেও রেখেছিলাম। সেখানে একটু পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম, তাইলে গন্ধটা থাকে না। এদিকে আমি আটাটা মাখবো, এই জন্য 1 কাপ ময়দা নিয়েছি। আটা দিলেও হয়, কিন্তু ময়দা দিয়ে ভালো হয়। আমি সামান্য লবণ, চিনি আর 1 চামচ ইস্ট নিয়ে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিব। যতটা ভালো করে মাখা যায় ততটাই পিজার ডোটা ভালো হয়। আর উষুম গরম জল দিয়ে মেখে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। আর 10 মিনিট পরে আবার এসে ঢাকনা তুলে দেখব। 10 মিনিটের জন্য আমি এখন রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম কিছুটা ফুলে উঠেছে, খুব বেশি ফুলে নেয়, তবে ভালোই ফুলেছে। আমি এটাকে আবার ভালো করে মেখে নিলাম, সফট হয়ে যাবে আটাটা মাখতে মাখতে। এদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে মাংসটা শুকনো করেই ভেজে নেব। ম্যারিনেট করে রাখলে মাংসটা এমনিই অর্ধেক হয়ে যায়, আর অল্প সময় লাগবে। এদিকে আমি আটাটা আর একটু ভালো করে মেখে নেব। আটাটা যত ভালো করে মাখা যায় ততই ভালো হয়। হাত দিয়ে মেখে আমি একটু বেলনের সাহায্যে একটু গোল গোল করে নিলাম। খুব বেশি চিকনও হবে না, খুব বেশি মোটাও হবে না। আমার কড়াইটার সাইজে আমি গোল করে বেলে নিলাম। আমি তেল ব্রাশ করে সেখানে বিছিয়ে দিলাম রুটিটা। হাত দিয়ে একটু বড় বড় করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম। এটাতে দেখতেও সুন্দর লাগে, আর সসটা ভিতরেও ঢুকে যায়। আমি টমেটো সসটা দিয়েছি, দেওয়ার সময় আমি খেয়াল করিনি, তাড়াহুড়োতে নিচের দিকে পড়ে গেছে, যার জন্য পিজাটা একটু কালো কালো হয়ে গেছিলো, তবে খেতে খুব ভালো লেগেছে। আমি মাংসটা ওপর দিয়ে বিছিয়ে দিলাম, আর কিছুটা চিজ আমি বিটার দিয়ে কেট করে দিয়ে দিলাম। সবুজ ক্যাপসিকাম ছিল, এগুলো কেটে সাজিয়ে দিলাম। লাল ক্যাপসিকাম ছিল না, এই জন্য আমি টমেটো দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম লুকটা সুন্দর আনার জন্য। জানি না কেমন হবে, তবে বানানোর পরে খেয়ে দেখেছি খুব স্বাদ হয়েছে, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আবার কিছুক্ষণের জন্য আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে দেখতে যতটা সুন্দর হয়েছে, আমরা খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে এতটা সুন্দর হয়েছে। ওভেন ছাড়া যে পিজা এত সুন্দর হয় আমার জানা ছিল না। আমি খুব সুন্দর করে কেটে ফেললাম, অন্তরাকে ডাক দিলাম। প্রায় সময়ও ছোট মানুষ আগে খেয়ে দেখে কেমন হয়েছে, খাওয়ার পরে বলছিল মা খুব ভালো হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।